আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাগণ, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হলো আমাদের মা বোন যারা আছেন, সম্মানিত বোনেরা, আপনাদের ঘরের কাজ, রান্নার কাজগুলো আরও সহজ করার জন্য আজকে আপনাদের জন্য 3টি আমল এবং দোয়া নিয়ে এসেছি, যেগুলো বাস্তব জীবনে আপনি আমল করলে আপনার সংসারটা যেমন সুন্দর হয়ে উঠবে, ঠিক তেমনই আপনার বাস্তব জীবনটা আরও সুখের, আরও আনন্দময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতাগণ, চলুন শুরু করি আজকের এই আলোচনা। 1 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হলো তাসবিহ পাঠ করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা আলোচনা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব হলো তিনি ঘরের বাহিরের যতগুলো কাজ, আয় ইনকাম করা সব কিছু দেখবেন, এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে যত কাজ, রান্না বান্না, সন্তানের যত্ন নেওয়া, এই সব কাজ করবেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের যত্ন, পাশাপাশি সংসার দেখাশোনা প্লাস রান্নাবান্না, এই সব কিছু কাজ করতে করতে তিনি বিরক্ত হয়ে যেতেন, তিনি হাঁপিয়ে উঠতেন। তো একবার জানতে পারলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক গনিমতের মাল এসেছে, সাথে অনেকগুলো খাদেমও এসেছে। তো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের দরবারে গেলেন। নবী আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে নবী আলাইহিস সালামের সাথে দেখা হলো না, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার কি সমস্যা আমাকে বলে যাও, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমি তাকে জানাই দেব। তো তিনি তার সমস্যার কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসলেন যে আমার রান্নাবান্না করতে এবং ঘরের কাজ সামলাইতে, বাচ্চার যত্ন নিতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার বাবা যদি আমাকে একজন খাদেমের ব্যবস্থা করে দেন তাহলে আমার এই রান্নাবান্নার কাজগুলো সহজ হয়ে যায়। তো এই কথা বলে তিনি বাসায় চলে গেছেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, তাকে যখন এই কথা জানানো হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবগুলো বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমি এমন একটি আমলের কথা কি তোমাকে বলবো যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত সাংসারিক কাজগুলো একদম সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, তোমার সাংসারিক কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, একটা যে গাছের পাতা নড়ে সেটাও আল্লাহ তাআলা সেটারও খবর রাখেন। তো আপনি যে রান্না বান্না এত কষ্ট করে করতেছেন সেটা কি আল্লাহ জানে না? অবশ্যই আল্লাহ জানে। সে আমলটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখন ঘুমাইতে যাবা, যখন ঘুমাইতে যাবা তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়ে 100 বার তাসবিহ পূর্ণ করবে। এটা শুধু ঘুমানোর সময় নয়, 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহ পাঠ করা হয় এটাকে অনেকে ফাতেমি তাসবিহ বলে থাকেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পরে 100 বার তাসবিহ পূর্ণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের যত কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুন বললেই ফায়াকুন হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, এই হলো 1 নম্বর আমল, তাসবিহ পাঠ করা। 2 নম্বর আমলের কথা বলবো। আমরা যেহেতু বর্তমান আধুনিক যুগে বসবাস করতেছি, এই জন্য আমাদের রান্নাবান্নার কাজগুলো অনেকটা সহজ হয়ে গেছে। আগে যেমন দেখা যেত যে এক জায়গায় আপনার থালা বাসন আছে, এক জায়গায় আপনার সবজিগুলো আছে, এক জায়গায় আপনার মশলাগুলো আছে, এক জায়গায় আপনার রান্নাঘর বা এক জায়গায় আপনার চুলা। তো বারবার আপনাকে এই একটা রান্নাঘরের মধ্যে, একটা জায়গার মধ্যে রাউন্ডলি হাঁটাহাঁটি করার কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, পায়ের গোড়ালি ব্যথা হতে পারে, পায়ের হাঁটু ব্যথা হতে পারে এবং আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে। তো এই সব সমাধান করার জন্য বর্তমান সময়ে আধুনিক যুগে যে একটি প্রোডাক্ট এসেছে সেটা হলো স্মার্ট কিচেন র্যাক। এই 4 লেয়ার 5 লেয়ার চাকাযুক্ত স্মার্ট কিচেন র্যাকগুলোর ব্যবহার এতটাই সোজা যে এটা ক্লিক করলেই প্রতিটা লেয়ার খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। আপনার ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে, সাথে আপনার রান্নার কাজগুলো আরও সহজ করে দেয়।
এই জন্য স্মার্ট ঘরে এই প্রোডাক্টগুলো আপনার হাতের নাগালে নিয়ে এসেছে, আপনাদের জন্য একটা সহজ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। যেই প্রোডাক্টগুলো যেখানে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে 5,000 টাকা, অনলাইনে বিক্রি হচ্ছে 3,500 টাকা, সেখানে এই প্রোডাক্টগুলো স্মার্ট ঘর মাত্র 3300 টাকায় দিচ্ছে। আর যারা এই ভিডিও দেখে প্রোডাক্টটি স্মার্ট ঘর থেকে সংগ্রহ করবেন তাদের জন্য আরও 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রাখবে, শুধুমাত্র যারা এই ভিডিওটা দেখে সেই প্রোডাক্টটি সংগ্রহ করবে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন। শুধু অর্ডার দিলেই আপনি 24 কিংবা 48 ঘন্টার মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে। এবং ডিসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তাদের ফেসবুক পেজের, আপনারা সরাসরি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে প্রোডাক্টগুলো নিতে পারবেন। এবং আমি দেখেছি স্মার্ট ঘরের রিভিউগুলো, যাদেরকে স্মার্ট ঘর প্রোডাক্টগুলো পাঠিয়েছেন তারা খুব সুন্দর রিভিউ দিয়েছেন, যে এমন অনেক কাস্টমার রয়েছেন যারা একবার প্রোডাক্ট নেওয়ার পরে দ্বিতীয়বার আবারও প্রোডাক্ট নিয়েছেন। তো অবশ্যই তাদের প্রোডাক্টগুলো ভালো মানের বিধায় যে একজন কাস্টমার বারবার অর্ডার করে তাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতেছে। এজন্য তাদের রিভিউগুলো আসলে অনেক পজিটিভ এবং প্রোডাক্টের মানও অনেক ভালো, যতটা আমি দেখলাম। তো কাজেই আপনাদের একদম হাতের নাগালে জাস্ট আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের একদম ক্যাশ অন ডেলিভারি দিবে, যে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে, ছবিতে যেমন দেখছেন তেমনই বাস্তবে আপনি হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় রিটার্ন দিবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে যে আমলটির কথা বলবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো এখানে শুধু পবিত্রতা নয়, পরিষ্কার পরিচ্ছন্নতাও এর অন্তর্ভুক্ত। তো কাজেই আপনাই যখন রান্নাবান্না শেষ হয়, খাওয়া দাওয়া শেষ হয়, তখন বেশিরভাগ পরিবারে দেখা যায় যে থালা বাসনগুলো বেসিনের উপর রেখে দেয় কিংবা এই অবস্থায় রেখে দেয়। তো সেই সময়ে চাইলে কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিট সময় আপনি যদি সেখানে দেন, তাহলে সেই বাসনগুলো আপনি অল্প সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারেন। তো আপনি যখন খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথেই এই থালা বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি গুছাই রাখবেন র্যাকের মধ্যে, তখন কিন্তু আপনার যে মানসিক টেনশনটা, মানসিক চিন্তাটা সেটা থাকবে না। আপনি মনে করেন সবাই খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ওই অবস্থায় বেসিনে রেখে চলে গেল, আপনার কিন্তু এরপরে চিন্তা, মাথায় টেনশন থেকে যায় যে আমি কখন ওই থালা বাসনগুলোর কাছে যাব, কখন সেগুলো পরিষ্কার করব, কখন সেগুলো রাখবো, এটা কিন্তু টেনশন আপনার মাথায় চলতে থাকে। তো এই জন্যে আপনি যখন রান্নাবান্না শেষ হওয়ার পরে, খাওয়া দাওয়ার পরেই একমাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে যখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তখন কিন্তু আপনি মানসিকভাবে টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, ওভার থিঙ্কিং মুক্ত থাকতে পারবেন। কাজেই আপনি তখন মানসিকভাবে যেমন সুখে থাকতে পারবেন, তেমন শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। তো এই ছিল প্রিয় দর্শকগণ 3টি আমল, 3টি কাজের কথা। 1 নম্বর হলো তাসবিহ ফাতেমি, 5 ওয়াক্ত নামাজের পরে এবং ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি বলে 100 বার তাসবিহ পূর্ণ করা। 2 নম্বর হলো স্মার্ট কিচেন র্যাক সংগ্রহের মাধ্যমে আপনারা আপনাদের রান্নাঘরের কাজকে আরও সহজ করে নিতে পারেন। স্মার্ট ঘর থেকে এই নাম্বারে কিংবা ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে মাত্র খুব সহজে একদম গ্যারান্টিড ওয়ারি ভালো মানের একদম 1 নম্বর প্রিমিয়াম প্রোডাক্টটি তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এবং 3 নম্বরে যে আমলটির কথা বললাম সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার যখনই রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ শেষ হয়, সঙ্গে সঙ্গে 5 থেকে 10 মিনিট একটু সময় নিয়ে সেগুলো পরিষ্কার করে তারপরে আপনি রেস্টে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি কাজ, 3টি আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই বাস্তব জীবনে আমল করে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুখী, সুন্দর, বিন্দাস একটি লাইফ লিড করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই সুস্থতার জীবন, আনন্দদায়ক জীবন এবং আমলদার জিন্দেগি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।